এলাকার উন্নয়নমূলক কাজে ব্যর্থ বড়খলার বিধায়ক মিসবাহুল ইসলাম। কাছাড়ের 7টি বিধানসভার মধ্যে সবথেকে বেহাল অবস্থা বড়খলা বিধানসভায়। নিজের ব্যর্থতা লুকিয়ে রাখতে শাসক দলকে দোষারোপ করছেন বিধায়ক মিসবাহুল। বড়খলার বিধায়ক মিসবাহুলের সমালোচনায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য। আমাদের যিনি এখানে বিধায়ক আছেন, বিধায়ক তিনি হয়তো ওনার যে কাজ, এই কাজগুলো সঠিকভাবে করার মানসিকতা নিয়ে বিধায়ক পদে নির্বাচিত হন, যার জন্যে আজকের দিনে আসামের মধ্যে যে কয়েকটা সমষ্টি পিছিয়ে আছে যোগাযোগ ব্যবস্থায়, তার মধ্যে বড়খলা অন্যতম। কাজে রাস্তার ব্যাপারে বলেন বা যে কোনো উন্নয়নের ব্যাপারে বলেন, কংগ্রেসের কথা বলার জায়গা নেই। কখন তারা বলে, যখন নির্বাচন আসে, এসে আপনাকে বলবে হিন্দু, আপনাকে বলবে মুসলমান, আর না হলে আপনাকে বলবে এটা, না হলে ওইটা, বলে আপনাকে ভুল বুঝাবে। ভোটটা নেবে, তারপর বলবে আমি বিরোধী পক্ষে আছি। তো বিরোধী পক্ষে থেকে যদি কাজই করতে না পারে, তাহলে কেন দাঁড়িয়েছিলে? আমার বিজেপির মানুষকে ভোট দিলেই তো ভালো ছিল। কাছাড় জেলার 7টি বিধানসভার মধ্যে সবথেকে বেহাল অবস্থা বড়খলা বিধানসভায়। কংগ্রেস থেকে একাধিকবার নেতা মন্ত্রীরা জয়ী হলেও বড়খলার উন্নয়নে ব্যর্থ নেতা মন্ত্রীরা। বিধায়ক মিসবাহুল নির্বাচিত হওয়ার আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন বড়খলার সমস্যা নিরসন করবেন, কিন্তু ইদানিং বলছেন আমি বিরোধী দলের নেতা থাকায় আমাকে ফান্ড দেওয়া হচ্ছে না। আজ বৃহস্পতিবার ভুবনেশ্বর নগর শ্রীকোনা জেলা পরিষদ আসনে পরাজিত প্রার্থী আব্দুর রাজ্জাক বড়ভূঁইয়ার বাড়িতে উপস্থিত হন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। সেখানে সাংসদ পরিমলকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন আব্দুর রাজ্জাক বড়ভূঁইয়া সহ তার দলের কর্মীরা। অবশেষে সাংবাদিকরা বড়খলার ভয়াবহ অবস্থার কারণ জানতে চাইলে সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, এটা আমাদের দোষ নয়, বিধায়ক মিসবাহুলের জন্য উন্নয়ন হচ্ছে না। তিনি সরকারের কাছে দাবি উত্থাপন করার ক্ষমতা রাখতে পারেননি, ফলে বড়খলার এই ভয়াবহ অবস্থা হয়েছে। এর জন্য দায়ী বিধায়ক নিজে। যদি উন্নয়ন করার ক্ষমতা না রাখতে পারেন, তাহলে উন্নয়নে দলের অর্থাৎ বিজেপিতে চলে আসুন বলে মন্তব্য করেন পরিমল শুক্লবৈদ্য। তিনি আরো বলেন, নির্বাচন এলেই ধর্মের দোহাই দিয়ে থাকেন কংগ্রেসেরা। মানুষকে বোকা বানিয়ে নির্বাচিত হওয়ার আর খবর রাখেন না জনগণের। কখনো ওয়াকফ বিল, কখনো হিন্দু মুসলিম, কখনো জাতিভেদ ইত্যাদি ইস্যু তৈরি করে নিজেদের ভোট ব্যাংক তৈরি করেন। আর এখন উন্নয়নে ব্যর্থ হয়ে নিজের দোষ ঢাকতে শাসক দলের উপর চেপে দিচ্ছেন বিধায়ক মিসবাহুল। আগামী নির্বাচনে বড়খলায় কংগ্রেসের নাম গন্ধ থাকবে না বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও কংগ্রেস 7 বছরে যা করতে পারেনি মোদীজি এবং হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বে তার দ্বিগুণ উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এদিকে বিজয়ী জেলা পরিষদ সদস্য থেকে পরাজিত জেলা পরিষদ সদস্য আব্দুর রাজ্জাক বড়ভূঁইয়া তার দ্বিগুণ উন্নয়ন করবেন বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত শুনে নিন পরিমল শুক্লবৈদ্যের মন্তব্য থেকে। বড়খলা অঞ্চলে বড়খলা বলতে বড়খলা বিধানসভা সমষ্টি, সর্বত্রই আমরা লক্ষ্য করেছি যে আমাদের যিনি এখানে বিধায়ক আছেন, বিধায়ক তিনি হয়তো ওনার যে কাজ, এই কাজগুলো সঠিকভাবে করার মানসিকতা নিয়ে বিধায়ক পদে নির্বাচিত হন, যার জন্যে আজকের দিনে আসামের মধ্যে যে কয়েকটা সমষ্টি পিছিয়ে আছে যোগাযোগ ব্যবস্থায়, তার মধ্যে বড়খলা অন্যতম। তার মূল কারণ যথাযথভাবে সঙ্গতভাবে যে দাবি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উত্থাপিত হওয়া উচিত ছিল, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজকের দিনে আসামের সবাই জানেন প্রত্যেক সমষ্টিতে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার লক্ষ্যে তিনি যথেষ্ট কাজ করে যাচ্ছেন, কিন্তু বড়খলা সমষ্টির থেকে এই দাবি উত্থাপিত করার যার উচিত ছিল তিনি করেন। যার জন্যে আজকের দিনে বড়খলায় রাস্তাঘাটের কোনো কোনো জায়গায় বা অনেক জায়গায় অসুবিধার সৃষ্টি হচ্ছে। স্যার, বড়খলার সাথে আমরা খাটিগড়ারও দেখলাম স্যার একই পরিস্থিতি। হাসানের মধ্যে এই দুইটা বিধানসভা একবারে পিছিয়ে পড়ার পিছনে কথা তো এই কারণটা এইটাই। আর এই অঞ্চলটা ডেপ্রাইভেশনের মূল কারণ যে যারা প্রতিনিধি, তাদের অঞ্চলের কথা সরকারকে বলতে হয়। আমি তো কদিন আগেও সরকারে ছিলাম। আসামের অনেক অনেক অঞ্চল আছে যেখানে গেলে আপনার ভালো লাগে, যেখানে প্রতিনিধিরা সঠিকভাবে দাবি উত্থাপন করতে পারেন, নিজের পাওনা আদায় করতে পারেন, সঠিকভাবে কাজ করার জন্যে প্রয়াস করেন। তাদের মধ্যে এই প্রয়াস ছিল না, তারা নির্বাচিত হয়েছেন শেষ। আবার যখন নির্বাচন আসবে, এখানে হয়তো হিন্দু বলবেন, মুসলমান বলবেন, এগুলো বলবেন, জাতকে ভাগ করবেন, মানুষকে ভাগ করার ষড়যন্ত্র করবেন।
এই করে তারা নির্বাচিত হন। 5 বছর তাদের কোনো কাজের জন্য কোনো প্রয়াস থাকে না, যার জন্য আজকের দিনেও এখানে এলাম। আমি এখানে যে আসার মূল কারণ, আব্দুল রজ্জাক ভাই আমাদের ভারতীয় জনতা পার্টির জেলা পরিষদ ছিলেন, আপনারা জ্ঞাত। কাউন্টিং হয়েছে, কাউন্টিংয়ে আমরা জয়ের মুকুট ছিনিয়ে আনতে পারিনি। ওনার পরাজয়ের বা জয়ের মুকুট আনতে পারেননি, তার পিছনের কারণটা হলো, আমি এসেছিলাম এখানে, কারণটা হলো ওয়াকফ বোর্ড নিয়ে এখানে কথা হয়েছে, বিল নিয়ে কথা হয়েছে। ওয়াকফ বোর্ড কী হয়েছে, কার ক্ষতি হয়েছে, কোন জায়গায় ক্ষতি হয়েছে, কোনো কথা নয়। মানে কিভাবে সমাজকে দ্বিখণ্ডিত করে, বিভেদ সৃষ্টি করে ভোটের বাস্কটা ভরা যায়। আর ভোটের বাস্ক ভরার পরে যিনি হয়েছেন, দেখবেন তো আপনারা তিনি কি করেন, জনগণের দাবি নিয়ে সোচ্চার কতটা হয়েছেন, সঠিকভাবে কাজ কতটা করেছেন। ওনার কাছে দাবি নিয়ে যাওয়ার পরে উনি বলেন যে আমি বিরোধী দলে থাকার কারণে আমাকে সরকার যথারীতি ফাউন্ড দেয় না। বিরোধী দলে যদি সরকার না দেয়, বিরোধী দল তো আজকে নয়, দীর্ঘদিন থেকেই আছেন। আসামে 16 থেকেই তো আছেন বিরোধী দলে, কিন্তু দাঁড়ালেন কেন? উনি কয়েকদিন আগে যদি সমাজের কাজের জন্য দাঁড়িয়েছেন, তাহলে এই কথাটা বোঝা উচিত ছিল যে তাহলে তো বিরোধী দলে যেহেতু আমি কাজ আদায় করতে পারবো না, তাহলে আমিও আমার ভোটটা রেজ্জাক সাহেবকে দিই, বিজেপিকে দিই। সমাজকে যদি ভালোবাসতেন, কাজের যদি ইচ্ছা থাকতো, এখন বলছেন যে বিরোধী হওয়ার জন্য আমি কাজ পাই না, তো বিরোধী দলে দাঁড়িয়েছেন কেন? উনি সরকার পক্ষকে দিলেই হয়ে যায়। উনি কয়েকদিন আগে বলছেন যে হিমন্ত বিশ্ব শর্মার জন্য বলে রাস্তাঘাটে কাজ হচ্ছে না, এরকম একটা অভিযোগ এনেছেন বিধায়ক মিসবাউল ইসলাম। কোন জায়গায়, মানে বরফলাতে কাজ হচ্ছে না বলে বিধায়ক মিসবাউল ইসলামের জন্য, এটা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জন্য। তিনি বললে তো হবে না ভাই। সমগ্র আসামের মুখ্যমন্ত্রী যিনি, আসামের প্রত্যেক অঞ্চলে কাজ হচ্ছে, ওনারা কাজ আদায় করা বা কাজ আদায় করার পরে সঠিকভাবে কাজ করার দায়িত্ব নিচ্ছেন না, যার জন্য কাজ হচ্ছে না। স্যার, আরেকটা কাজ আদায় করারও তাদের ক্ষমতা নেই, আর সঠিকভাবে কাজ করিয়ে দেওয়ার ক্ষমতা নেই। বাজপেয়ী আসার পরে আরম্ভ করা হলো, কংগ্রেস 10 বছর একেবারে ডাস্টবিনে ফেলে রাখলো যাতে রাস্তাটা না হয়, তার প্রয়াস হলো। যদি রাস্তার কথায় আসেন, তাহলে শিলচর থেকে করিমগঞ্জ যেতে 3.5 ঘন্টা সময় লেগেছে, 4 ঘন্টা সময় লেগেছে। অস্বীকার করে লাভ নেই, আমিও বেঁচে আছি, আপনারাও বেঁচে আছেন উপরওয়ালা বা ঈশ্বরের কৃপায়। কাজে এই ক্ষেত্রে আজকের দিনে সমগ্র ভারতবর্ষ রাস্তার উন্নয়ন যদি হয়ে থাকে, তো ভারতীয় জনতা পার্টির জন্য হচ্ছে, কংগ্রেসের জন্য কিছু না। আজকের দিনে গ্রামে, আপনার গ্রামে যতটা রাস্তা, পাকা রাস্তা, সব ভারতীয় জনতা পার্টির জন্য। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হয়েছিলেন, আর তিনি প্রথম এনেছিলেন প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা। তার আগে শিলচর শহরের বুকে রাস্তা ছিল না, শিলচর শহরে তো ছিল না। বিজেপি আসার পরে অন্তত শহর থেকে গ্রামের রাস্তাটা আরম্ভ হলো বাজপেয়ী আসার পরে। কাজে রাস্তার ব্যাপারে বলেন বা যে কোনো উন্নয়নের ব্যাপারে বলেন, কংগ্রেসের কথা বলার জায়গা নেই। কখন তারা বলে, যখন নির্বাচন আসে, এসে আপনাকে বলবে হিন্দু, আপনাকে বলবে মুসলমান, আর না হলে আপনাকে বলবে এটা, না হলে ওইটা, বলে আপনাকে ভুল বুঝাবে। ভোটটা নেবে, তারপর বলবে আমি বিরোধী পক্ষে আছি। তো বিরোধী পক্ষে থেকে যদি কাজই করতে না পারে, তাহলে কেন দাঁড়িয়েছিলে? আমার বিজেপির মানুষকে ভোট দিলেই তো ভালো ছিল। সমাজকে যদি ভালোবাসো, কাজের যদি ইচ্ছা ছিল। কাজে এ ধরনের জবাব আমরা অন্তত যারাই জিতে এসছেন তাদের কাছে আশা করছি না, করি না। আর এভাবে জবাব তারা দেন বলেই আগামী নির্বাচনে আপনারা দেখবেন বরখলা তো আমরা অনেক 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 ভোটের ব্যবধানে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।